হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। না, ছোট্ট একটা ইনফরমেশান হয়তো তোমরা সবাই জানো যে দুদিন আগে ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে প্রিলিমসের। ওটা নিয়ে আমি যে কোনো পোস্ট করব বা একটা ভিডিও আপলোড করব সেই টাইমটাই মানে পাচ্ছি না, হয়ে উঠছে না এখনও। মানে কোনো মতে কোনোভাবে রেডি হওয়া বা কিছু না, জাস্ট আমি পড়িয়ে উঠলাম, তা ভাবলাম একটা মিনি ব্লগ বা এমনি একটা ব্লগ করা যাক। আর হ্যাঁ, আমার ক্লার্কশিপ প্রিলিমস হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম যে ব্লগটা করবো হচ্ছে মার্কস দেওয়ার পরে, কিন্তু শুনছি সেটা নভেম্বরে হয়তো মার্কস দেবে শুনছি আমি, কিন্তু ডেফিনেটলি যে শিওর যে নভেম্বরেই সবাইকে নাম সমেত নাম্বার সমেত প্রকাশ করবে পিএসসি এরকম আমি জানি না, আমি যতটুকু শুনছি সেটা বলছি। তো আমি ভেবেছিলাম যে আমি তখনই একবারে এটা নিয়ে একটা ব্লগ করব বা এটা নিয়ে একটা ইনফরমেশন দেব। তো ক্লার্কশিপে না আমার 60 ক্রস করবে না, কারণ আমি ভীষণভাবে রিস্ক নিয়ে নিই। যেটুকু করেছি আমি চেয়েছিলাম সেটুকুই যেন ঠিকঠাক হয়, কারণ আমি যে টিচারের কাছে আগে পড়তাম বিশ্বজিৎ দা আমাকে এটা বলেছিলেন যে কোশ্চেন পেপার যখন টাফ হবে না, ঘাবড়ে গিয়ে ভুল করার চেষ্টা করবা না। এটা মনে রাখবে, কোশ্চেন পেপার টাফ মানে সেটা সবার ক্ষেত্রেই টাফ হচ্ছে, শুধু তোমার একার ক্ষেত্রে টাফ হচ্ছে না। তাও শুনছি অনেকে 80-90 মতো মনে করেছে। আর আমার 60 ক্রস করবে না, 55 to 60-র মধ্যে আশা করি নাম্বার থাকবে। তো দেখা যাক কত থাকছে বা কি, কিন্তু ওই কত পেলে আমার মেন্সে হবে বা কত আর কি সেসব আমি মাথার থেকে ঝেড়ে ফেলেছি, কারণ ডিসেম্বরে হয়তো আমার প্রাইমারি ইন্টারভিউ পড়বে, আর ওই ডিসেম্বরে কিন্তু আমার ক্লার্কশিপ মেন্সও পড়বে। তো আমার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং বিষয় আসলে কি জানো তো, মানে ক্লার্কশিপের প্রাইমারির কথাটা যে একটা শর্ট নোটিস পাবলিশ করেছে অনেক দিন হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো তারপর থেকে না আমি একদিন কি দুদিন পড়তে বসেছি, আমি তারপরে পড়তে বসিনি। মানে আমার লাইফে এমন কালবৈশাখী ঝড় চলছে, কালবৈশাখী ঝড় থেকে আমি বেরোতেই পারছি না। আর কি ব্লগ দেব, শুধু দেখানোর জন্য, তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য যে একটা পড়তে বসবো 5 মিনিট 10 মিনিট, সেসব আমি কোনোদিনই করিনি। আর তার জন্যই আমার অনেক সময় দেখা যায় যে আমি 1 মাসেও ব্লগ দিই না। আসলে আমি পড়াশোনা করতেই পারি না, এমন কিছু সিচুয়েশন চলে আসে। আর 2025-এর ডিসেম্বর অবধি আমাকে অনেক কিছুই সামলাতে হবে, কিন্তু তার মধ্যে এই দুটো পরীক্ষা, আমার ইন্টারভিউ আর আমার হচ্ছে ক্লার্কশিপ মেন্স। আর শুনছি ক্লার্কশিপ এগেইন বেরোবে, তো সেটা হয়তো পরের কথা। আর আমি মেন্সের জন্য প্রিপারেশন আগের থেকেই কিছু শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে এই আগস্টের 4 তারিখের পর থেকে লাইফটা না আমার একটু অন্যরকম হয়ে গেছে, আমি সব কিছু ভুলে গেছি। তো এগেইন আমি শুরু করেছি, 2 দিন হলো একটু করে পড়ছি, চেষ্টা করব যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি জানো তো, এই 2 দিনে কোন বই পড়বো, কোন লেখকের বই, কোন ইউটিউব চ্যানেল, এইভাবে আমার মনে হয় না যে হবে। ডেসক্রিপটিভটা একটা নিজের ওপর। আর যদি আমাকে বলো যে আমি বেসিক কি ফলো করছি, সেটা হচ্ছে ওই ক্লাস 9, 10, 11, 12-এর বাংলার যে সহায়িকা বই, সেই লেখাগুলোকে তাদের ভাষার ব্যবহার, তাদের বানান, আমার মারাত্মক বানান ভুল হয়, মারাত্মক মানে সে মারাত্মক লেভেলের বানান ভুল হয়। এমন হয় আমি মাঝে মাঝে স্কুল বানান লিখতে গিয়ে ডাবল ও দেবো না ডাবল এল দেবো, আমি এরকম, মানে এটাকে কিছু একটা রোগ বলে মনে হয় ওয়ার্ড নিয়ে। যাই হোক, তো এরকমই চলছে, ওইগুলোই আপাতত পড়ছি। আর এরপরে আমি একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কি প্রিপারেশন চলছে আমার। তো তোমরা সবাই ভালো থেকো, আর যদি ইচ্ছা হয় জানিও যে কে পাস করলে আর কে করলে না। অবশ্যই যারা করনি, নেক্সট ক্লার্কশিপ বেরোচ্ছে, রেডি হও। তো চলো, সবাইকে অ্যাডভান্স দিওয়ালির শুভেচ্ছা, সবাই ভালো থেকো, টাটা।